জেল খাটতে গিয়া 6 তলার উপর 15 দিন আছিলাম। মাশাআল্লাহ 20-22 জনে গোসল করিয়া দিত, হাঁস 6 জনে মিলিয়া। হাঁস 6 জনে মিলিয়া আবার মনে করেন যে ভাত খাওয়াই না ফেলেটা দিয়ে দিত, আগে দিত। সেটা আমি ওর বাড়িতে হাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যারে সেটা আমি ওর বাড়িতে হাই না, এটা আমি হাইছি জেলখানায় গিয়া। ভাই কেমন আছেন? এই আমার বড় ভাই 15 দিন পর জেলখানা থেকে আসে, শ্বশুর বাড়ি থেকে। যাই হোক, আমি জানি না, সর্বপ্রথম ফুল দিয়ে বরণ করলাম। জীবনে প্রথম কাউকে মালা দিলাম, সেটা আমার বড় ভাইকে দিলাম। ঠিক আছে ভাইয়া, কেমন আছেন আপনি? দাঁড়াই আমি কাটুম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো আমরা সবাই দোয়া করছি, বা আসলে কি মানুষের দোয়া থাকলে নাকি মানুষ অনেক ভালো থাকে। কিন্তু আপনি এই যে শ্বশুর বাড়িতে গেলেন 15 দিনের দাওয়াতে, এই 15 দিনের দাওয়াতে এখানে শ্বশুর বাড়িতে কেমন আপ্যায়ন পাইলেন? শ্বশুর বাড়িতে গিয়া জোয়ান হয়ে গেছি আরো। জোয়ান সিরিয়াসলি? জোয়ান হয়ে গেছি, তাই না? শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। যাক, এই খুশিতে কিছু কিছু মানুষ করে আমার শ্বশুর বাড়িতে হারাইছে, দেন মিজানের একটু খাটা কাটলেও কে বুঝুক, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। মিজান ভাইয়ের উদ্দেশ্যে নিয়েছে, এটা খুশির উপলক্ষে নিয়েছি যে আমার ভাই 15 দিন পরে জেলখানাতে ফেরত আসছে। আর মিষ্টি মুখ করে মিজান রে আবার আমরা বরণ করে নিলাম। এখন আমাদের কথা হয়েছে, দোকান এখানে থাকবে না থাক, মিজান আমাদের আছে, থাকবে। আর ভবিষ্যতে থাকবে না? অবশ্যই থাকবে। তো আমরা যেটা বলতে চাই, অনেক বড় বড় শিক্ষিত, মানে যারা শিক্ষিত মানুষ, তাদেরও কিন্তু অনেক কথায় ভুল হয়, অনেক কাজে ভুল হয়। কিন্তু ভাই, এই ভুলটাকে শুধরে নিয়ে সামনের দিকে আগানোটাই কিন্তু মানুষের পরিচয় বা মানুষের কাজ। তো আমাদের মিজান ভাই অনেক কথা, অনেক কিছুতে, ভাই সে একজন অশিক্ষিত মানুষ, সে কখনো বলে নাই আমি মাস্টার্স পাস বা আমি IBA পাস, আমি একজন শিক্ষিত মানুষ, কিন্তু কখনোই বলে নাই। মানুষ আমার লিয়া টক্স করব, এই হিটলারই করব। ভাইয়া পুরাটা শেষ। আমার ভাই কিন্তু মিষ্টি পছন্দ করে, এটা আমি কিন্তু জানি। ঠিক আছে ভাইয়া, চল তখন খাওয়াবো না, আগে আমার ভাই খায়। ভাই অত খাইতে পারবে? মিজান ভাই খাইয়ে থাকলে তোরা খাবি না, নাই তোকে বাদ। আরে মিজান অত খাইতে পারবে? কিছু মিজান ভাই আরেকটা না, আমি এক কেজির উপরে খাই, আমার ফ্যাটও সমস্যা হইব। আমার কি ভাই মিজান ভাই, মিজান বলে মিজান ভাই, এই মিজান ভাই খাওয়া দেন সবাই, ধরেন। সাথী আপা, আমার একটু খাওয়াই দিবেন। মিজান ভাই নেন, আপনি খাওয়া দেন। না প্যাকেটটা ভাই রাখতে দেন। সাথী আপা একটা খাওয়াই আমনে একটা লম ধর। না, ডাইরেক্ট মুখে ঢুকাই দেন ভাই। খাওয়াই দেন। ভাই আমার আরে ওটা মিষ্টি কর, আমি কইতে যেটা এই যে দ্বিতীয় মিজান, এটা হচ্ছে দ্বিতীয় মিজান। এটা হ্যাঁ, এই যে ক্যামেরা ভালো করে দেখেন। এটা হচ্ছে মিজানের খালতো ভাই। মিজানে গেছে আর শাসন করতে আসছিল হেরা। বাবা দোয়া করেন, কিছু মানুষ আমার পিছে লাগছে। কিছু মানুষ কি, এটা তো ভাই আমরা শুরু থেকেই জানি। যেমন কিছু বড় বড় রেস্টুরেন্ট মিজানের লিগা এখানে হেরা দোয়ানদারি করতে পারে না, 10-20 লাখ টাকা দোয়ান লইছে, হেরা 300-400 টাকা করে বেছে একজনের থেকে। কিন্তু মিজানে 100 টাকা বেছে, লিগে হ্যাঁ দোয়ান চলে না, অনেকের দোয়ান বন্ধ হয়ে গেছে। কিছু মিডিয়া কর্মীর লোক লইয়া বা আবার কিছু সরকারি লোক লইয়া মিজানের দোয়ানটা উচ্ছেদ করানোর লিগা একটা সুতা দইরা মিজানের জেলখানা হারাইছে। মিজান যেন 15 দিন জেল খাইটা বু হয়ে যায়, কিন্তু মিজান জোয়ান হয়ে আইছে। আল্লাহু আকবার। বয়স আরো 10 বছর কই মাই। আমি কাঁচা মাছ দেশম বেশি হেসুমা লাখ লাখ টাকা হাতাইছি। আমি ডরে 6 তলার একটা রুম ভাড়া লইতে পারি না। আলহামদুলিল্লাহ, জেল খাটতে গিয়া 6 তলার উপর 15 দিন আছিলাম। মাশাআল্লাহ 20-22 জনে গোসল করিয়া দিত, হাঁস 6 জনে মিলিয়া। হাঁস 6 জনে মিলিয়া আবার মনে করেন যে ভাত খাওয়াই না ফেলেটা দিয়ে দিত, আগে দিত। সেটা আমি ওর বাড়িতে হাই না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, যারে সেটা আমি ওর বাড়িতে হাই না, এটা আমি হাইছি জেলখানায় গিয়া। আল্লাহ বাঁচাইলে। যাক